খোলা আকাশের নিচে এরকম বসে থাকতে অনেক ভালো লাগে। একদিন এক ধনী ব্যক্তি শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন পাশে দেখতে পেল যে একটা দরিদ্র ব্যক্তি ভিক্ষুকের কি সে একটা পাতলা কাপড় পরে বসে আছে। তখন তার খুব ঠান্ডা লাগতেছিল। তখন ধনী ব্যক্তিটা তাকে বলল, আচ্ছা আপনি এখানে অপেক্ষা করুন, আমি আপনার জন্য জামা নিয়ে আসতেছি, কাপড় নিয়ে আসতেছি ভারী। তখন সে চলে গেল। তো সে যাওয়ার পরে বিভিন্ন টেনশন এবং পারিবারিক কাজকর্ম এটা ওইটা চিন্তা করতে করতে ওই যে ভিক্ষুকের কথা ভুলেই গেছে, যে তাকে প্রমিস করছিল জামা দিবে সেটার কথা ভুলে গেছে। তো সকালবেলা হঠাৎ যখন মনে হইলো, সে দৌড়ে ওই ভিক্ষুকের কাছে গেল, যাই দেখলো যে ওই ভিক্ষুকটা মারা গেছে। তো এই স্টোরিটা থেকে কি শিখার? আসলে আমি অনেক কিছু শিখছি এই স্টোরিটা থেকে। আপনি কাউকে যখন কোনো প্রমিস করবেন, যদি এটা পালন না করতে পারেন তাহলে কোনো প্রমিস করার দরকার নাই, এমনিতেই ওকে। ভিক্ষুকের শিখার দরকার ছিল এখানে যে অন্যের উপর ভরসা করে বসে থাকা উচিত না। মানে অন্যের উপর ডিপেন্ড করে যখন আপনি কোনো কিছু পাইতে চাইবেন, তখন সেটা না পাওয়ার পসিবিলিটি 99.99%। আর 0.1% হচ্ছে যদি করুণা হয় আর কি, সৃষ্টিকর্তা যদি ওই ব্যক্তির প্রতি কোনো রহম করে, তাহলে হচ্ছে যে হয়তো এটা হতে পারে, আর না হয় এটা হওয়ার পসিবিলিটি 0। এই হচ্ছে মোরাল স্টোরিগুলো আর কি। স্টোরিগুলা যদিও ফেক হোক অথবা রিয়েল হোক, তবে ওই স্টোরিটার মাধ্যমে মানুষকে একটা ভালো মেসেজ দেওয়া হয়। তবে সেই ভালো মেসেজটা নেওয়ার মতো মেন্টালিটি আপনার থাকতে হবে, না হয় কিন্তু আপনি ওইটা থেকে কিছু শিখতে পারবেন না। শিক্ষার জন্য কোনো লজ্জাও নাই, যে কোনো নর্মাল ব্যক্তির কাছ থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। পারিবারিক কথা যদি আমি বলতে যাই, পরিবার আসলে অনেক একটা সুন্দর একটা বিষয়। পরিবারে বাবা মা থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি খুশির বিষয়। তখন যারা থাকে তারা হয়তো ওই জিনিসটা ওইভাবে বুঝে না, যাওয়ার পরে হয়তো অনেক সময় বুঝে। তবে আল্লাহর রহমতে আমি আমার পরিবারকে যেমনভাবে চালাই নিতেছি বা পরিবারের সাথে যেভাবে আছি, আমি সবার সাথে অনেক সুন্দর ব্যবহার করার চেষ্টা করি। তখন এই কাহিনীটা বলার পিছনে রিজন হচ্ছে, মাঝে মাঝে আমি অনেক সময় অনেকেই দেখি যে বাবা মায়ের সাথে অনেক সময় রুড বিহেভ করে। এটা আসলে ঠিক না। আপনি লাইফে বিশেষ কিছু করতে পারেন বা না পারেন, কিছু করেন বা না করেন ভাই, বাবা মা অথবা বাবা মায়ের বাবা মা, দাদা দাদি, ওনাদের সাথে না কখনো রুড বিহেভ করেন না। যখন তারা উল্টাপাল্টা আপনাকে অনেক কিছু বলে, তখন মেজাজ গরম হইলেও ভাই নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। আমি এটা করি এই কারণে আমি বলছি, আমি আমার স্টুডেন্টদেরকে মাঝে মাঝে বলি, যে জিনিসটা আমি নিজে করি না সেটা আমি তোমাকে বলি না, বলবো না কখনো। আর যদি তুমি দেখো যে আমি তোমাকে কোনো একটা পরামর্শ দিছি যেটা আমি মানি না, তাহলে তুমি এটা মাইনো না ভাই। সবার সাথে সুন্দর ব্যবহার করলে, আপনি বিশেষ কিছু না করলেও তারা আলাদা একটা প্রশান্তি পাবে, যা না আমার ছেলেটা বিশেষ কিছু না করলেও সে ব্যবহারের দিক থেকে, সামাজিকতার দিক থেকে তার একটা ভ্যালু আছে, ওইটা মেহসুস করবে। পরিবারের প্রত্যেকটা মানুষ আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এটা সব সময় বিভিন্ন মোটিভেশন স্পিচও শুনে থাকি যে আপনার সবচেয়ে আপন মানুষ হচ্ছে আপনার বাবা মা। তাহলে আপনি জানেন, শুনেন, এত কিছু দেখেন, তারপরে ভুলে যান কেন যে আপনার বাবা মা আপনার এত প্রিয় মানুষ, তারপর আপনি আপনার বাবা মায়ের সাথে রুড বিহেভ করেন কেন ভাই? আর যদি আপনার মেজাজ গরমও হয়, একদম খারাপও লাগে, একটু নিজেকে কন্ট্রোল করিয়েন। আমি অনেক সময় আমার বাবা যখন মাঝে মাঝে আমাকে আয়সা বিভিন্ন কিছু বলে বা অনেক কিছু বলে, আমারও মেজাজ এত হাই হয়, তখন আমি কন্ট্রোল করি। আমি নিজে জাস্ট এইটাই চিন্তা করি, আমি নিজেকে যেভাবে কন্ট্রোল করতেছি, আমার ছেলে সন্তান পরবর্তী প্রজন্ম যদি আসে, তাহলে তারাও যাতে এরকম কন্ট্রোল করে থাকে। আমি আমার বাবা মায়ের সাথে যেভাবে ব্যবহার করি, আমি চাই যে আমার ছেলে সন্তানগুলোও ঠিক এভাবে ব্যবহার করো। যেই কোনো ব্যক্তি যদি কোনো রং করে, এটার প্রতিবাদটা আমি ডিসেন্ট ওয়েতে প্রথমে করি, ঠিক আছে? ডিসেন্ট ওয়েতে করার পরেও যদি না মানে, তখন হচ্ছে যে প্রতিবাদের ভাষাটা একটু অন্যরকম হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে আমার কণ্ঠ সুর যখন একটু হাই হয়, তখন তারা মনে করতে পারে যে আমি হয়তো বেয়াদব, এত উচ্চ সুরে কেন। তখন তারা নিজেদের ওই জিনিসটা চিন্তা করতে ভুলে যায়, যে তারা একটা রং করার কারণেই হচ্ছে আমার বিহেভিয়ারটা চেঞ্জ আসছে। আপনি ভালো করেন, আমি আপনার প্রশংসা করব। আপনি দুর্নীতি করবেন, আপনি ফ্রড করবেন, তাহলে আমি আপনার বিপক্ষে কথা বলার জন্য 100% রেডি আছি। তবে এই মোটিভেশনগুলা যে বিপক্ষে বলার স্পিরিট আমার ছোটোবেলা থেকেই ছিল। এখন পরবর্তী যে স্বাধীনতা আমরা পাইছি, ওই স্বাধীনতার পরে কিন্তু মানে প্রতিবাদের ভাষাটা সবার ভিতর থেকে আলাদা, অন্যরকম একটা সাহস কাজ করে, বেশি আসে। তো আমি গতকালকে একটা ব্যাংকে গেছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে। তো সে একটা ডিপোজিট করছিল, ওইটা ভাঙতে যাচ্ছিল। তো সে ব্যাংক থেকে বের হওয়ার পরে সে বলতেছে, আমরা যখন ডিপোজিটটা তখন শুরু করছিলাম, তখন কিন্তু
এই মহিলাটা বা যেই ম্যামের কাছ থেকে কাজকর্মগুলো করায় ডিপোজিটটা করছিল, ওনার ব্যবহারটা কিন্তু তখন তেমন ছিল না। কিন্তু গতকালকে যখন গেছি তখন ব্যবহারটা অনেক সুন্দর ছিল। তো আগে যখন খারাপ ছিল তখন আমরা যেমন দুর্নাম করছি, এখন যেহেতু ভালো তখন সেটার সুনামও করতেছি। তবে পরিবর্তন আসুক, কোনো কিছু যখন পরিবর্তন আসে তখন এটা অনেক সুন্দর হয়। আবার অনেক সময় অনেক কিছু অনেকে বলে যে একটা জিনিস অনেক আগে থেকে এরকম চলে আসতেছে, এটা তো নিয়ম। আরে ভাই, নিয়ম তৈরি হয় অনেক সময় ভাঙার জন্য। নিয়ম সমাজ, পরিবেশে মানুষের প্রতি চিন্তা ভাবনা করে অনেক সময় অনেক নিয়ম চেঞ্জ হয়। তো ওইরকম চেঞ্জিং মানসিকতাও থাকতে হবে। ভালো কিছু বললে এটার প্রশংসাও করতে হবে, আর যদি কেউ ডুপ্লিকেট কোনো কিছু বলে সেটার জন্য আপনাকে প্রতিবাদও করতে হবে। তো এই কথাগুলো অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনার পরে আমার ভিতর থেকে বেরিয়ে আসতেছে। তো এই কারণে আমি অনেক খুশি। কিন্তু প্রথম যখন চেষ্টা করছি, ওই চেষ্টার মুহূর্তে যদি আপনি থাকতেন তাহলে আপনি বলতেন কী কইতে চাইতেছে রে ভাই, আপনারও নিজের অনেক হাসি পেত। তো আমারও মাঝে মাঝে আমার নিজের ভিডিও কোনো কন্টেন্ট যখন দেখি এরকম অদ্ভুত চেষ্টা চলতেছে তখন আমারও অনেক হাসি পায়। তো আপনারা আমাকে দোয়া করিয়েন যাতে আমি আমার একটা ভালো মানসিকতা নিয়ে যতদিন সময় পৃথিবীতে আল্লাহ বাঁচায় রাখে বাঁচতে পারি, এবং আমার দ্বারা যাতে কারো কখনো ক্ষতি না হয়, ঠিক আছে? আর যতটুকু সম্ভব হয় আমার যদি সামর্থ্য থাকে আমি মানুষকে হেল্প করার চেষ্টা করব, যাতে আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়। এতটুকু একটা মেন্টালিটি নিয়ে আমি এই পৃথিবী থেকে যেতে চাই। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।